ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমরা সুখী হওয়ার কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সুখটা আসলে কি? আমরা অনেকেই সুখের জন্য অনেক কিছু করে থাকি। কেউ টাকার পিছনে দৌড়াই, কেউ বা বাড়ি গাড়ির পিছনে দৌড়াই, কেউ ধর্মের পিছনে দৌড়াই, কেউ বা সুন্দরী নারীর জন্য দৌড়াই। আসলে সুখটা কিসের ভিতরে? এই বিষয়টা নির্ভর করে মানুষের নিজের ব্যক্তি চিন্তার উপর। তার আগে আলোচনায় যাওয়ার আগে আমরা যেটা করব, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এবং আগে থেকে চ্যানেলের সাথে আছেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে নিত্য নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। সুখে থাকার জন্য মানুষ অনেক কিছুই করে। কেউ ঘুরতে যায়, আসলে এটা মানুষের নিজের চিন্তা চেতনার বিষয়, যে আপনার থিঙ্কিংটা আসলে যেরকম হবে আর কি, সুখটা আসলে সেভাবেই হবে। অনেকে কম টাকা পয়সা ইনকাম করেও অনেক সুখে থাকে। আমরা যদি কম্পেয়ার না করি, যেমন ধরেন কালো সাদা, আমার অসুখ বিসুখ আছে, আমি যদি সুখী লোকের দিকে তাকাই তাহলে আমার এটা সুখ মনে হবে। আমার নিজের একটা সাইকেল আছে, আমি যদি বাইসাইকেল রেখে মোটর সাইকেল আরোহীর দিকে তাকাই তাহলে আমার কাছে সুখ মনে হবে। আবার যে ব্যক্তির মোটর সাইকেল আছে সে যদি বিলাসবহুল গাড়ির দিকে তাকায়, সে যদি আক্ষেপ করে, তাহলে কিন্তু তার কাছে ওই মোটর সাইকেল আরোহীর সুখটা আসলে থাকবে না। সুখে থাকার জন্য কম্পেয়ার করাটা বন্ধ করতে হবে। যেমন ধরেন আপনার বিলাসবহুল গাড়ি আছে, আপনি যদি এখন আকাশে হেলিকপ্টার যাচ্ছে, আপনি যদি বলেন যে ইস, হেলিকপ্টারওয়ালা কত দ্রুত চলে যায়, কত সুন্দর, আমার চেয়ে কত দ্রুত চলে, ইস আমার যদি একটা হেলিকপ্টার থাকতো, তাহলে কিন্তু আপনার আসলে সুখটা নষ্ট হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, যে যেখানে আছে সেখানে থেকেই সে যদি তার শুকরিয়া আদায় করে, সেই জায়গাটা সে সুখী থাকতে চায়, তাহলে সে যে অবস্থানে আছে সে অবস্থান থেকে তার থ্যাঙ্কফুল থাকা উচিত। সুখে থাকার জন্য প্রথম যে উপায়টি আছে সেটি হচ্ছে আপনি থ্যাঙ্কফুল থাকবেন, সবসময় ধন্যবাদ জানাবেন সৃষ্টিকর্তাকে। অথবা আপনি ডায়েরি মেনটেন করতে পারেন, প্রতিদিন যে কোনো 2-4-5টি ভালো কাজের জন্য আপনি ডায়েরি লিখতে পারেন। আপনার প্রিয়জনের সাথে ভালো মুহূর্তের সময়গুলি লিখে রাখতে পারেন। বন্ধু বান্ধবদের সাথে ভালো সময় কাটান, তাদের সাথে সময় দিন, তাদের সাথে মন খুলে হাসুন, কথা বলুন। তাহলে দেখবেন এই অনুভূতিগুলো টাকা দিয়ে কেনা যায়। বন্ধু বান্ধবের সাথে মজা করুন, ফান করুন। এটা যে সবসময় করতে হবে তা নয়, কিন্তু এটা জীবনের একটি অংশ। আপনারা প্রতিদিন ব্যায়াম করুন, প্রতিদিন সকালে হোক সন্ধ্যায় হোক আপনি যদি নিজের এক্সারসাইজ করেন তাহলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। প্রতিনিয়ত ব্যায়াম করা, মেডিটেশন করা, ধ্যান করা, এগুলি আপনার আত্মবিশ্বাস যোগাবে। সুখের একটি মাপকাঠি বলা যেতে পারে। আপনার আত্মা যখন শান্তিতে থাকবে, আপনার মনকে যত আপনি প্রশান্তি দিতে পারবেন, ততই আপনি সুখে থাকতে পারবেন। অনেক টাকা পয়সা হলেই যে
মানুষ অনেক সুখী থাকে, এই কথাটা আসলে সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। সুখে থাকার জন্য আরেকটি উপায় হচ্ছে নিজেকে নিজের সময় দিন, নিজের জন্য একটা সময় বের করুন, নিজের সৃজনশীলতাকে কাজে লাগান। যেমন আপনি গান শুনতে পারেন, গান গাইতে পারেন, আপনি ছবি আঁকতে পারেন। আপনি এই ধরনের কাজগুলো যদি নিজের সৃজনশীল যে কাজগুলি আপনি করেন, তাহলে কিন্তু আপনি অনেক সুখে থাকবেন। দিন শেষে কিন্তু আপনাকে সুখের একটা অনুভূতি এনে দেবে এই সৃজনশীল কাজগুলো। তাই নিজেকে সময় দিন, নিজের যা ভালোবাসেন, কেউ বই পড়তে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, আপনারা আপনাদের কাজগুলো করুন এবং নিজের একটা লক্ষ্য স্থির করুন। নিজের লক্ষ্যগুলিকে যদি আপনি পূরণ করেন, ছোট ছোট লক্ষ্যগুলি পূরণ করার পরে বড় লক্ষ্যগুলিতে আমরা যাব। আমরা স্বপ্ন দেখব, স্বপ্ন দেখতে কোনো মানা নেই। আমরা স্বপ্ন দেখব, সে অনুযায়ী এগিয়ে যাব। নিজের যত্ন নিন, সবাই নিজের যত্নের প্রতি মনোযোগী হন, মজা করুন, বন্ধুবান্ধবের সাথে সময় কাটান। কাজের পাশাপাশি কিভাবে আপনি এন্টারটেইন থাকতে পারেন, এগুলো আমাদের দরকার আছে। চিত্ত বিনোদন, মজা করা, এগুলি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সুতরাং আপনারা ভালো থাকার উপায়ের মধ্যে এই মজা মাস্তি করাটাও একটা উপায়। তার মানে এই নাই যে সবসময় আমরা মজা মাস্তির মধ্যে থাকবো। আপনাদের সৃজনশীল যে কাজগুলো আছে সেগুলো যদি করেন, আপনারা যদি ফান করেন, মজা করেন, সেগুলো আমাদের রেগুলার কাজের মাঝখানে আপনারা এগুলো করবেন। ইতিবাচক মনোভাব নিয়ে থাকুন, নিজেকে নিজে বিশ্বাস করুন, আত্মবিশ্বাস বাড়ান, নিজেকে নিজে সময় দিন, তাহলে দেখবেন যে সুখ আপনার কাছে ধরা দেবে। নিজে যদি নিজেকে সময় না দেন, নিজের প্রতি যদি নিজের আত্মবিশ্বাস না থাকে, নিজে যদি নিজে ইতিবাচক চিন্তাভাবনা না করতে পারেন, সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু সুখ আপনার থেকে দূরে চলে যাবে। সুতরাং নিজের সুখের জন্য আপনি নিজেকে সময় দিন, নিজের আত্মবিশ্বাস বাড়ান এবং সুখটাকে ফিল করার চেষ্টা করুন। আসলে সুখটা অনেকটাই নির্ভর করে আপনার নিজের উপর। আপনি যদি হিংসা, অহংকার এগুলোতে পড়ে থাকেন, তাহলে কিন্তু সুখ আপনার দিকে ধরা দেবে না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।